আমি মুখের উপরে কাউকে না করতে পারি না। এর জন্য যে আমার কত সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এত কিছুদিন আগের কথা, আমার এক কলেজের বান্ধবীর সাথে দেখা। কিরে চয়, কেমন আছিস? আমি ভালো আছি। তা তুই কেমন আছিস বল? তোর উপরে আমার অনেক রাগ আছে বুঝলি। মা কেন? আমি আবার কি করেছি? আমি যে তোর বাড়িতে গিয়ে আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম, তা তুই আসলি না কেন? আর বলিস না, কাজের অনেক চাপ ছিল, তাই যেতে পারিনি। আমাকে মাফ করে দে। আচ্ছা বাদ দে, 3 দিন পরে আমার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। আবার যদি না আসিস তাহলে তোর বাড়িতে গিয়ে পিটিয়ে আসবো। আরে এই দিন তো আমার অফিসে একটা মিটিং আছে। মিটিং আছে ভালো কথা, মিটিং শেষ করে তারপর যাবি। আর আমার শ্বশুর বাড়ি তো বেশি দূরে না, এখান থেকে 3টা স্টেশন পড়ে। তুই যাবি আর গান্ডে পিন্ডে খেয়ে চলে আসবি। আচ্ছা আচ্ছা, আমি মিটিংয়ে শেষ করে চলে যাব। কথা কিন্তু দিলি। মিটিং শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। স্টেশনে এসে দেখি সিলসিটি ট্রেনটা 10 মিনিট আগে ছেড়ে চলে গেছে। পরের ট্রেনটা রাত 9টায়। সেটাকে উঠেই রওনা দিলাম বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। অফিসে আজকে অনেক ধকল গেছে, তাই বেশিক্ষণ জেগে থাকতে পারলাম না। কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নাই। ঘুম ভাঙলো ট্রেন থামার শব্দে। বাইরে তাকিয়ে দেখি এরে কাজ সেরেছে। আমি তো ঘুমের কারণে বান্ধবীর বাড়ি ছেড়ে আরো 2টি স্টেশন পার করে এসেছি। কি আর করার, নেমে দেখি অন্য কোনোভাবে যাওয়া যায় নাকি। ট্রেন থেকে নেমে পড়লাম, আর সাথে সাথে ট্রেনটা চলে গেল। স্টেশনের বড় ঘড়িতে দেখলাম রাত 10টা বাজে। যা হওয়ার নয় তাই হলো। আমার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আমার বান্ধবীর নম্বর। ফোনটা কি ওঠানো ঠিক হবে? কি যে বলি, দেখি সত্যিটাই বলি, যা হওয়ার হবে। হ্যালো। কি রে মতো ছাড়া, আজকেও আসলি না? তোকে এখন কি করা উচিত বল? আমি তো তোদের ওখানে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমি ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ছিলাম। এখন আমি তোদের বাড়ি থেকে 2টি স্টেশন দূরে আছি। তুই একটুও বদলাস নাই, ঠিক আগের মতোই আছিস। আর কত মিথ্যা কথা বলবি? সত্যি বলছি, আমি ভুল স্টেশনে নামছি। কি যে একটা বিপদে পড়লাম, এখন কি যে করি বল তো। তুই 11টার ফির দিয়ে ট্রেনে চলে আয়। কথা বলা শেষ না হতেই পিছন থেকে কে যেন আমাকে ডেকে উঠল। কি ভাই, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, 11টা ফিরতি ট্রেনে করে যশোর যাব। কেন ভাই, আপনি জানেন না নাকি আজকে রাতে তো আর কোনো ট্রেন নেই? দেখছেন না স্টেশনে তেমন কোনো মানুষ নেই। এই স্টেশন কি কোনো সময় ফাঁকা থাকে নাকি? তাহলে এখন আমি কিভাবে যাই? খুব বিপদে পড়ে গেলাম তো। বিপদের কিছুই নাই, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। তার জন্য কিছু টাকা দিতে হবে, এই আর কি। স্টেশনে বাহিরে আমার টাকা আছে, চলুন আপনাকে দিয়ে আসি। আর কোনো উপায় না পেয়ে ট্রাকে করে রওনা দিলাম। স্টেশন পার করে মেন রাস্তা থেকে নেমে মাঠের ভিতর দিয়ে চলতে শুরু করলো গাড়ি। কি ভাই, ভালো রাস্তা বাদ দিয়ে এদিকে কোণে আসলেন? এটাই শর্টকাট রাস্তা। এই তো আবার কল দিছে। কিরে, তুই ট্রেনে উঠতে পেরেছিস? না রে, একটা টাকে উঠেছি, আর তোর কথা শোনাও যাচ্ছে না। মনে হয় নেটওয়ার্কের সমস্যা। কথা শেষ করে ড্রাইভারের দিকে তাকাতেই দেখতে পেলাম তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, আর কপালে একটা ক্ষত। এটা দেখে আমি আমার চোখটা একটু মুছে আবার তাকালাম। এবার সবকিছু স্বাভাবিক ছিল। ভাবলাম হয়তো চোখে ঘুম আসছে, তাই ভুলভাল দেখছি। তা ভাই, আপনার নাম কি? জামাল। তা আপনি কি কোনো কাজে গিয়েছিলেন স্টেশনে, নাকি এমনি গিয়েছিলেন?
ভাই, আপনি অনেক বেশি কথা বলেন, চুপ করে থাকেন। কথা বললে গাড়ি চালাতে সমস্যা হয়। এখন যদি কিছু হয়ে যায় তাহলেই তো সব দোষ ড্রাইভারের হবে। গাড়ি কিছু দূর যেতেই দেখতে পেলাম রাস্তা আটকিয়ে কয়জন লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে ড্রাইভার বলল, আপনি এখানে থাকেন, আমি গিয়ে বিষয়টা দেখে আসি। ড্রাইভার কোথায়? আর ভিতরে কে? ওকে বের কর। সবার জড়াজড়িতে বের হলাম। ড্রাইভার কোথায়? আর তুমি কে? তুমি কি তাকে আগে থেকে চিনো নাকি? সে নেমে কোথায় গেল আর তো দেখতে পেলাম না। আর আমি তাকে চিনি না। আমাকে যশোর নামিয়ে দিবে জন্য নিয়ে এসেছে। ওকে সকালের ভিতরে না পেলে তো আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আপনাদেরকে আর 1 বছর কেন অপেক্ষা করতে হবে? আমরা কি তা তুমি দেখতে ঠিক থাকতে পারবে কি? এই দেখো। আমি দেখলাম সবার শরীর ক্ষত বিক্ষত আর এমন মাংস পচা গন্ধ বের হচ্ছে, আমি টিকতে পারছিলাম না। তখন মনে হলো কে যেন আমাকে ডাকছে। কিরে, ওখানে কি করিস? জলদি এখানে আয়। পিছনে তাকিয়ে দেখতে পেলাম আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না ভেবে দিলাম একটা দৌড়। গাড়িতে উঠে হাঁপাতে লাগলাম। তোকে এই ফোনে যে এতবার বললাম তুই কোন ট্রাকে উঠিস না, আর তুই তাই করলি। এমন একটা বিপদ হবে বলেই আমি গাড়ি নিয়ে এসেছি। আরে এরা কারা? কোনোদিন ভূত দেখেছিস? এবার দেখ। তাহলে শোন, গরমের সময় গ্রামের বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে ঘুমায়। একদিন রাতে ট্রাক ড্রাইভার ভুলে এই রাস্তায় ঢুকে পড়ে, কিন্তু দূরে গিয়ে বুঝতে পারে সে ভুল রাস্তায় এসেছে। তাই গাড়িটি ঘোরানোর জন্য সাইডে নিলেই তাদের ওপর গাড়ি উঠে যায়। তাদের চিৎকারে গ্রামের সবাই চলে আসে। এই ভয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ট্রেনের সামনের গাছ লেগে গাড়ি ভেঙে যায় আর ড্রাইভার মারা যায়। আজকের দিনে তারা সবাই মারা গিয়েছিল, তাই এই দিনে সবার আত্মা ফিরে আসে আর এমন অনেক কাজ করে। তাই এই দিনে গ্রামের কেউ এই রাস্তা দিয়ে আসে না।